নমস্কার, আমি ইন্দ্রনীল। আপনারা দেখছেন কলকাতা নিউজ টাইম। আর আমি এখন আছি সায়রাপুরিতে। কি করছি ওটা তো পরেই জানবো। তো ফার্স্ট অফ অল দাদা, কেমন আছো? খুব ভালো আছি। দিদি একদম। কেমন আছো? ভালো আছি। এখানে কেন এসেছি? আচ্ছা, আমাদের আর দুদিন বাকি। বিশাল বড় মহাযুদ্ধ, ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রের বার্ষিক নৃত্যানুষ্ঠান। আর সেই অনুষ্ঠানের কিছু গল্প তুলে ধরছি আপনাদের সঙ্গে, আপনাদের কাছে। সেটার জন্যই শেয়ার করব বলে। আচ্ছা দি, ভাবনা নামটা কেন? ভাবনা ভাবনা নামের কারণ হচ্ছে, নাচ হচ্ছে সবটাই কিন্তু ভাবনার ওপর। আমরা কে কি ভাবছি সেটাকে ফুটিয়ে তোলার আরেক নাম ভাবনা। তাই আমরা মনে করি ক্লাসিক্যাল শাস্ত্রীয় নৃত্য যেটা, সেটা তো রয়েছেই, তার সঙ্গে আমরা ক্রিয়েটিভ ডান্সটা বেশি করি। যেটা আমাদের যত অনুষ্ঠান হয় আমাদের ক্রিয়েটিভ ব্যাপারটা থাকে, সেটাতে প্রচুর ভাবতে হয়। আর সেই থেকেই আমাদের নাচের স্কুলের নাম ভাবনা। তো বাপিদা, দেখতে দেখতে 11 বছর, একটা 1-2 বছরের না, অনেক বড়। তো এটা নিয়ে কি বলবে? এই 11টা বছর প্রচুর স্ট্রাগল করেছি আমি প্রথম থেকেই। এখন একটু ঠিক আছি মোটামুটি, আপনাদের সবারই আশীর্বাদে, বাচ্চাদের ভালোবাসা এবং আমার গার্জেনরা খুব সাপোর্টেড। তারা সবসময় আমার 10 বছর 11 বছর থেকে আমার সঙ্গে আছে, এখনো আছে। এই যে সায়রাপুরিতে চৌমাস্টার স্পোর্টিং ক্লাবে প্র্যাকটিস হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে, তো এটা কতদিন থেকে চলছে? এটা আমার চৌমাদের স্পোর্টিং ক্লাবে তো আমার বহু দিনের স্কুল আছে, প্র্যাকটিস আমার শেওড়াফুল ব্রাঞ্চও আছে, একটা বারুইপাড়াতেও আছে। সব জায়গাতেই প্র্যাকটিস চলছে। আমাদের টোটাল স্টুডেন্ট 150টা মতো। তো সেদি, এত স্টুডেন্ট সামলাচ্ছ, তো এটা কবে কোথায় হচ্ছে প্রোগ্রামটা? আচ্ছা, আমাদের অনুষ্ঠান হচ্ছে আগামী রবিবার 14ই জুন রিষড়া রবীন্দ্র ভবনে, ঠিক বিকেল 5টায়। আচ্ছা, স্পেশাল গেস্টের যদি কথা বলি, কে কে আসছে? আচ্ছা, আমাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন যিনি পুরো গোটা অনুষ্ঠানটা সঞ্চালন করছেন, আমাদের বহু প্রখ্যাত সঞ্চালিকা মধুমিতা বসু। আর আমাদের একটা যে স্পেশাল আকর্ষণ এবারের শ্যামা নৃত্যনাট্য, সেই নৃত্যনাট্যে একটি বিশেষ চরিত্র বলেই দিচ্ছি, বজ্রসেনের ভূমিকা অভিনয় করছে আমাদের টেলিভিশন জগতের বিখ্যাত অভিনেতা রুবেল দাস। সেটা আমাদের কাছে একটা মানে বিরাট প্রাপ্তি। দাদা আমাদের সঙ্গে পারফর্ম করছে, তার সাথে আমাদের শ্বেতা দি আসছেন, শ্বেতা ভট্টাচারিয়া, উনিও থাকছেন। এরকম অনেকেই আছেন, বাকিটা পুরোটা বলবো না, সেটা সারপ্রাইজ। আচ্ছা, মানে আসতে হবে তার জন্য। আচ্ছা, মানে দাদা বৌদি দুজনই আসছে? একদম দাদা একদম। বৌদি দুজনেই আসছে, মানে আমাদেরও তো সেই ব্যাপারটাই না। একদম তাই। তো ফাইনালি একটা কোশ্চেন করবো, যে রোববার যে প্রোগ্রামটা হচ্ছে, কত এক্সাইটেড তোমরা? কত এক্সাইটেড? এক্সাইটেড বলতে মানে টেনশন। বাড়িতে বাচ্চার পরীক্ষা থাকলে যেটা হয়, মানে আমাদের নিজেদের পরীক্ষাতে হয়তো এত টেনশন হয় না, সন্তানের পরীক্ষাতে যেটা হয়। এটা তো শুধু আমাদের অনুষ্ঠান নয়, এটা আমাদের ছাত্রছাত্রীদের অনুষ্ঠান। এই যে আমরা ওদেরকে তৈরি করেছি, এই পরীক্ষাটা ওরা রবিবার দেবে, এবার ফলাফলটা অডিয়েন্স বলবে। থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। খুব ভালো। তোমার নাম? রণজয় অধিকারী। দাদা, এই যে রোববার প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রাম নিয়ে জানি কি আছে? প্রোগ্রামটা বেসিক্যালি হচ্ছে ভাবনা নৃত্যকেন্দ্রের বার্ষিক অনুষ্ঠানে। এবারে ওদের চিন্তাধারা হচ্ছে রবীন্দ্র নজরুল সন্ধ্যা, আর সেখানে রবীন্দ্রনাথের অন্যতম নৃত্যনাট্য শ্যামা করা হচ্ছে। তোমার কি ক্যারেক্টার আছে একটু বলো। কোটাল। কত এক্সাইটেড এটা নিয়ে? খুব এক্সাইটেড, কারণ রবীন্দ্রনাথের ডান্স ড্রামা রবীন্দ্র ভবনে করা, এটাতে একটা অন্যতম অভিজ্ঞতা। তাছাড়াও এখানটাতে আমাদের সঙ্গে রয়েছে রুবেল রয়েছে, অভিরূপ রয়েছে, শ্রেয়া রয়েছে, আর পুরো কোরিওগ্রাফি বাপি করেছে। তো এটা নিয়ে খুবই এক্সাইটেড। কতদিন লেগেছে প্র্যাকটিস? এটা তো প্রায় 2-3 মাস ধরে চলছে এটা প্র্যাকটিস। তার আগে সমস্ত একটা বসে ওয়ার্কআউট করা হয়েছে, যে কিরকম হবে না হবে, কে কোন ক্যারেক্টার করবে, কি ড্রেস প্রোডাকশন, এই সমস্ত নিয়েও চলছে। শ্রেয়াদিকে কি বলবে প্রোগ্রামটা নিয়ে? বাপি আর শ্রেয়াকে আমার অনেক শুভেচ্ছা। ওরা প্রত্যেক বছরই নতুন নতুন অনেক ভালো প্রোডাকশন নাবায়, এবারও নাবাচ্ছে। আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। তো তোমার কত এক্সাইটেড সামনে? প্রচুর এক্সাইটেড। আচ্ছা, দেখতে দেখতে কতদিন হলো প্র্যাকটিস করতে? প্রায় এক মাস। আচ্ছা, সবাই তো সারপ্রাইজ বলছে, কি নিয়ে গান জানতে পারবো? শ্যামা। আচ্ছা, তাহলে শ্রেয়া স্যার, শ্রেয়া ম্যাম আর বাপিদাকে কি বলবে এই যে প্রোগ্রাম নিয়ে? অনেক ধন্যবাদ এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, আমাদের এরকম একটা বিশাল বড় প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। মানে আমরা তো ভীষণ এক্সাইটেড, সবাই ভীষণ এক্সাইটেড যে এরকম একটা জায়গায় মানে এরকম একটা বড় প্রোগ্রাম হচ্ছে। মানে আমাদের প্র্যাকটিসও খুব ভালো চলছে, আমরা মানে খুবই কৃতজ্ঞ তাদের প্রতি যে আমাদের এরকম একটা প্ল্যাটফর্ম দিয়েছে। শুনলাম অনেকদিন যারা রোববার রেস্ট নিতে চায়,
রেস্টের দিন এত বড় প্রোগ্রাম, তো এটা নিয়ে কি বলবে? মানে যারা রোববার রেস্ট নিতে চায় তারা মানে কিরকম আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমি বা যারা আমার বন্ধুরা রয়েছে আমরা কেউ রেস্ট নিতে চাই না। আমাদের রোববার মানে ছুটির দিন, মানে আমাদের নাচ। থ্যাংক ইউ। সেকেন্ড, প্রচুর এক্সাইটেড। কি আছে সামনে? সামনে আমাদের অ্যানুয়াল ফাংশন আছে, ওর জন্য প্রচুর এক্সাইটেড আমরা। কতদিন থেকে প্র্যাকটিস করছো? 1 মাস থেকে আমরা প্র্যাকটিস করছি। কেমন শেখাচ্ছে দাদারা? খুবই ভালো শেখাচ্ছে আমাদের। কেমন লাগলো আজকে? খুব ভালো লাগলো আজকে। স্কুলে তোমরা অনেক গ্রুপ আছে, তো গ্রুপে কেমন প্র্যাকটিস কেমন চলছে এটা জানবো। প্র্যাকটিস ভালো চলছে, প্রোগ্রামের দিন বোঝা যাবে সেটা। কতদিন তোমরা মিলে প্র্যাকটিস করছো? আমরা আছি অনেকজনই, প্রায় নানা করে 30 থেকে 35 জন মতো। আচ্ছা, শ্রেয়াদি, বাপিদাকে কি বলবে? ম্যামকে বলবো অনেক ভালোভাবে আমাদের নাচ তোলাচ্ছে, স্যারও অনেক ভালোভাবে নাচ তোলাচ্ছে, ব্যাস। তো কেমন প্র্যাকটিস চলছে আজকে? প্র্যাকটিস খুবই ভালো চলছে এবং আমরা খুব মন দিয়ে করছি, আশা করি খুব ভালো করে করতে পারবো। আমরা প্রচুর ভালো চেষ্টা করছি করার জন্য, খুব সুন্দর চলছে আমাদের practice। কি গানে তোমরা প্র্যাকটিস করছো? আমরা ওটা সারপ্রাইজ আছে, আমরা একটি চরিত্র করছি, শ্যামা চরিত্র। তো তো আপনাদের সামনে প্রোগ্রামটা কি নিয়ে? শ্যামা নৃত্যনাট্য। তো ব্রাদার দেখছি, ডিউটিটা দেখছি, তো কেমন কেমন চলছে? ঠিকই লাগছে। তো কতদিন থেকে প্র্যাকটিস চলছে? প্র্যাকটিস চলছে অনেক দিন ধরেই, প্রায় 1 মাস 2 মাস আগে থেকেই। এত গরমে প্র্যাকটিস তোমরা সবাই মিলে প্র্যাকটিস করছে, তো বাপিদা স্যারদিকে কি বলছে? তার জন্য মানে তাদের জন্য আমরা অনেক দিকে মানে উঁচু দিকে উঠতে যাচ্ছি। এইটুকুই বলতে হবে বাপি স্যার এবং স্যার ম্যামকে শ্রদ্ধা জানাই যে আমাদেরকে এরকম আরো ভালো করে গাইড করে এগিয়ে যেতে তোলে। তাহলে তো তোমার রোববার প্রোগ্রাম, তো কত এক্সাইটেড? অনেকটাই এক্সাইটেড। সামনে প্রোগ্রাম, এটা নিয়ে কি বলবে? আমরা তো খুবই মানে এই দিনটার জন্য খুব আগ্রহে থাকি যে কবেই বছরে এই একটা দিন আমরা পাবো, কিন্তু এই নাচের সঙ্গে সঙ্গে তো অনেক কিছু নাচ এখানে শেখানো হয়, আর আমাদেরও মানে সঙ্গে এক একটা করে দায়িত্ব দেওয়া হয়। এই দিনটাতে আমরা খুব আনন্দ করি, মানে এত সবাই আগ্রহে থাকি যে কবে এই দিনটা আসবে আর কি রকম ভাবে সাজগোজ করব, বাচ্চাদের সাজাবো, মানে এরকম ভাবে সত্যি আমরা খুব আনন্দে দিনটা কাটাই। আর বাপিদা তো খুব ভালো মানুষ, শ্রেয়াদিও খুব ভালো মানুষ, ওদের হাত ধরে সেই আজকে মানে আমাদের বাচ্চারা যখন 2.5 বছর ছিল তখন থেকে এই স্কুলের সাথে আমরা জড়িত। তো এই স্কুলটা চাই যাতে আরো এগিয়ে যাক, বছর বছর আরো উন্নতি করুক, সঙ্গে আছি, সারা জীবন পাশে থাকবো। আচ্ছা দিদি, আরেকটা তোমাদের প্রশ্ন করবো। এত ছোট ছোট বাচ্চা, তো শ্রেয়াদির কথা বলবো, বাপিদা কেমন করে ম্যানেজ করে? বাপিদা খুব সুন্দর করে ম্যানেজ করে, সবাইকে আলাদা আলাদা করে দায়িত্ব দেয় যাতে সবাই সবার দায়িত্বটা পালন করতে পারে। আর এর সাথে গার্জেনদেরও কিছু পারফর্ম করতে হয়, বাচ্চাদের করতে হয়। এটাই বলবো। দেখতে যে কত বছর হয়ে গেল? প্রায় 11 বছর। 11 বছর। হ্যাঁ। তো যারা এখন নতুন, মানে এই যে সামনে প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রাম নিয়ে কি বলবে? প্রোগ্রাম নিয়ে বলবো যাতে আরো ভালো করে শিখুক, আরো যাতে সবাই ভর্তি হোক, আগ্রহ হোক, এটা। থ্যাংক ইউ। তো দিদি, আর এই যে সামনে রোববার প্রোগ্রাম, এটা নিয়ে কি বলবে? সামনের রোববার আমাদের ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রের বার্ষিক অনুষ্ঠান। সেখানে প্রধান আকর্ষণ হচ্ছে শ্যামা নৃত্যনাট্য। এছাড়াও বাচ্চাদের রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল সঙ্গীতের ওপর নৃত্য শিখিয়েছেন স্যার ম্যাডাম। আশা করি অনুষ্ঠান খুব ভালো হবে, সকলে আসুক, দেখুক। দিদি, আমি দেখছিলাম যারা বাচ্চারা ডান্স করছে, সবাই তো ছোট ছোট বাচ্চারা, স্পেশালি শ্রেয়াদির কথা বলবো বা বাপিদার কথা বলবো, ম্যানেজ কেমন করলো? খুবই ভালো, মানে ওনারা যেভাবে সন্তান স্নেহে এখানে স্টুডেন্টদের শেখান এবং যত্ন সহকারে তৈরি করেন, ওনাদের কোনো তুলনা নেই। আচ্ছা, তো এই যে সামনে এত গার্জেনরা সবাই এসেছেন, দেখছেন বাচ্চাদের, যখন বাচ্চারা ডান্স করে বা শিখছে তখন কি ফিলিংস হয় ভেতরে? একদম নিজের ঘরের মতোই মানে ওনারা যত্ন করেই শেখান। থ্যাংক ইউ। তো কেমন আছে?
ভালো আছি। এই যে আমার হাত ভেঙে গেছে, কিন্তু তাও মানে এতটাই আনন্দিত যে এই বাৎসরিক অনুষ্ঠানে আসতে পেরে এবং আমাদের সব বাচ্চারা এখানে পারফর্ম করবে, তার জন্য খুবই আনন্দ হচ্ছে। আমি এই ভাঙা হাত থাকা সত্ত্বেও মানে নিজে আমার বাচ্চাদের নিয়ে এসেছি এই প্র্যাকটিসে, যাতে ওরা ভালো করে পারফর্ম করতে পারে। সেই জন্য আমার খুবই ভালো লাগছে, বাচ্চারাও খুব আনন্দ পাচ্ছে। দেখলাম অনেক গার্জিয়ানরা যখন বাচ্চারা ডান্স করছে বা শ্রেয়াজি শেখাচ্ছে, তাহলে সবার মুখে হাসি, এটা নিয়ে কি বলবো? হাসি, তারা এতটাই মানে যত্ন করে শেখান যে তারা খুব আনন্দ পায়, মানে নাচটা তারা আনন্দ করে শেখে, সেই জন্যই তারা খুবই মানে সব জিনিসে মানে এগিয়ে আসে যে আমরা নাচ করবো, এটা একটা আনন্দ সবার। আমার নিজের বাচ্চাদের কথাই বলছি, আমার আমার প্রথমে ইচ্ছে ছিল না যে নাচ শেখাবো, কিন্তু আমার মেয়েরা এতটাই নাচে আগ্রহী যে মানে জোর জবরদস্তি বলেই আমাকে মানে এখানে ভর্তি করতে বাধ্য করেছে। তো আমারও এখন এতই ভালো লাগে যে ওরা নাচ করছে, নাচ করে কোনো কোনো জায়গায় পুরস্কার পাচ্ছে বা কম্পিটিশন করছে, সেখানে ওরা জয়ী হয়ে আসছে, এটা আমারও খুব ভালো লাগছে। থ্যাংক ইউ।